ইমামে আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিভাবে জন্মগ্রহণ করেছেন। ওনার আম্মা জান ওনাকে জন্মদান করার সময় ইন্তেকাল করেছেন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন উনি ইন্তেকাল করেছেন, পেটে সন্তান রাখা অবস্থায় ওনার আম্মা জান ইন্তেকাল করেছেন। এখন পেটের ভিতরের সন্তান জীবিত নাকি মৃত, এই বিষয় নিয়ে সন্দিহান হয়ে গেল। সবাই সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে। এখন কি করতে পারে? সন্তানকে সহ কবর দিবে নাকি সন্তানকে কোন রকমে বের করবে, বা ভিতরের সন্তান জীবিত আছে নাকি মৃত আছে, এই বিষয়ে সন্দিহান হয়ে পড়েছে। কোন সিদ্ধান্ত নিতে পারছে না। ওনাকে কিভাবে দাফন কাফন করবে এ ব্যাপারে যখন কোন সিদ্ধান্ত নিতে পারছেন না, তখন ওখানে হানাফি মাযহাবের মাসআলা জানা একজন মহিলা হাজির হয়ে গেলেন। এক মহিলা, তার হানাফি মাযহাবের মাসআলা জানা ছিল। তিনি হানাফি মাযহাবের বিভিন্ন মাসাইল জানতেন। তিনি বলতে লাগলেন, ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এই বিষয়ে শিক্ষা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে কোনো মানুষ যদি, কোনো মহিলা যদি পেটে সন্তান রাখা অবস্থায় ইন্তেকাল করে, ওই মহিলার পেটে সন্তান জীবিত আছে নাকি মৃত আছে সেটাকে আগে পরীক্ষা করতে হবে। তো পরীক্ষা করার জন্য তৎকালীন যুগের মধ্যে কোনো যন্ত্রপাতি নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হানাফি মাযহাবের ইমাম, এত বেশি জ্ঞানশীল, জ্ঞানের অধিকারী ইমামে আজম ছিলেন। তিনি জানিয়ে দিয়েছেন পেটের মধ্যে সন্তান জীবিত আছে নাকি মৃত আছে, এটার প্রমাণের জন্য, পেটের মধ্যে সন্তান কেমন আছে এটা জানার জন্য আগে মহিলার পেটের পর, মৃত মহিলার পেটের পর একটা ভেজা কাপড় দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ভেজা কাপড় যদি দ্রুত শুকিয়ে যায়, তাহলে বুঝতে হবে পেটের ভিতরে সন্তান জীবিত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর ভেজা কাপড় যদি না শুকায়, দ্রুত যদি ওই কাপড় শুকিয়ে না যায়, তাহলে বুঝতে পারবে পেটের ভিতরে সন্তানও ইন্তেকাল করেছে। ওই সন্তানকে আর বের করতে হবে না, তার দাফন কাফন জানাজার ব্যবস্থা করে নেবে এবং তাকে দাফন কাফনের মাধ্যমে, জানাজার মাধ্যমে তাকে আবার কবরের মধ্যে দাফন করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন দেখা যাচ্ছে ওই মহিলা যখন বলেছে পেটের ভিতরে সন্তান জীবিত আছে নাকি মৃত আছে, এই ব্যাপারে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা সমাধান আছে। তখন লোকেরা একটা ভেজা কাপড় নিয়ে আসলো, পরীক্ষা করে দেখলেন ইমামে আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আম্মা জানের পেটের উপর ওই কাপড়, ভেজা কাপড় দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভেজা কাপড় দেওয়ার সাথে সাথে দ্রুত শুকিয়ে গেল। যখন কাপড়টা শুকিয়ে গেল, বুঝতে আর বাকি রইল না। ইমামে আজম বলেছেন পেটের ভিতরে সন্তান জীবিত থাকবে যদি ভেজা কাপড় দ্রুত শুকিয়ে যায়। যখন ভেজা কাপড় দ্রুত শুকিয়ে গেল, তখন লোকদের আর বুঝতে বাকি রইল না। তারা পেট কেটে সন্তানকে জীবিত বের করলেন এবং ওই জীবিত সন্তান ইমামে আবু জাফর আত-তাহবী রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমামে আবু জাফর আত-তাহবী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন। তিনি যখন লেখাপড়া করার জন্য ওনার মামা যান স্কুলে ভর্তি করতে চাইলেন, তখন তিনি বলতে লাগলেন, আমি তো স্কুলে লেখাপড়া করব না। যে মোল্লা মৌলবীর ফতোয়ার কারণে, যে মোল্লা মৌলবীদের ফতোয়ার কারণে, মাসালার কারণে আজকে আমি দুনিয়ার আলো দেখেছি, আমি ওই মোল্লা মৌলবীদের মাদ্রাসায় লেখাপড়া করবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমি ইলমে দ্বীন শিখবো, আমি মাসআলা মাসাইল শিখবো, আমি দ্বীন ইলম অর্জন করব। এজন্য ওনার মামা ইমামে আবু জাফর আত-তাহবী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে গিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। ওই ইলম অর্জন করতে 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 হানাফি মাযহাবের পর এত পাণ্ডিত্য তিনি অর্জন করেছেন যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উসিলায় তিনি দুনিয়ার আলো দেখেছেন। পরবর্তীতে যখন ওই ইমামে আজমের পর আপত্তি আসতে শুরু করে দিয়েছে, তখন ইমামে আবু জাফর তাহবী রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আজমের সৈনিক হয়ে দাঁড়িয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এত বিশ্ববিখ্যাত একজন ইমাম ইমামে আবু জাফর তাহবী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে এসেছেন মাসআলা জানার কারণে। ওই মহিলা যদি মাসআলা না জানতেন, ইমামে আবু জাফর তাহবী রাহমাতুল্লাহ আলাইহি কে সেদিন তার মায়ের সাথে কবরে দিয়ে দেওয়া হতো।